অনেকদিন পরে ভিভোর ফোন, তাই চমক তো একটু থাকবেই। রিয়ার প্যানেলে কিন্তু প্রিমিয়াম ক্রিস্টাল টেক্সচারের ব্যবহার করা হয়েছে, তবে রিয়ার প্যানেলটা কিন্তু প্লাস্টিকের তৈরি এবং রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ। সাথে রয়েছে 6.6 ইঞ্চি ডিসপ্লে, থিকনেস 7.8 মিলিমিটার এবং ওয়েট 188 গ্রাম। এবং ওয়েট 188 গ্রাম মানে লাইট ওয়েট হওয়ার কারণে অন হ্যান্ড ফিল কিন্তু সুন্দর পাবেন, মানে এক হাতে অনায়াসে ব্যবহার করতে পারবেন। ফোনটি দুটি কালার ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, ক্রিস্টাল ফ্লেক এবং কস্টিক ব্লু। ক্রিস্টাল ফ্লেকের উপরে আলো পড়লে কিন্তু দেখতে অনেকটাই অসাধারণ লাগে, মানে মনে হয় যেন 3D কোনো অবজেক্ট। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে একটি ভলিউম আপডেট বাটন এবং একটি পাওয়ার অফ বাটন, এবং লেফট সাইডে কিছুই নেই। এবং উপরে রয়েছে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং নিচের দিকে রয়েছে স্পিকার, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট, মাইক এবং একটি হাইব্রিড সিম ট্রে। তবে এই সিম ট্রেতে কিন্তু শুধুমাত্র দুটি সিম অথবা একটি সিম একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। সাথে রয়েছে IP54 এর রেটিং, যার কারণে টুকটাক ধুলোবালি কিংবা পানির ছিটে ফোটা লাগলে কোনো প্রকার কোনো সমস্যা হবে না। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7200 প্রসেসর, এবং এই ফোনটি কিন্তু দুটি ভেরিয়েন্টে মার্কেটে পেয়ে যাবেন, মানে 8GB র্যামের সাথে 128GB স্টোরেজ, এবং আরেকটি ভেরিয়েন্ট হলো 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ। এবং দুটি ভেরিয়েন্টের র্যাম টাইপ হিসেবে রয়েছে কিন্তু LPDDR4X, এবং স্টোরেজ টাইপ হিসেবে রয়েছে UFS 2.2। গেমিং নিয়ে কথা বলতে গেলে গেমিং কিন্তু স্মুথলি প্লে করতে পারবেন, তবে পাবজি কিন্তু 90 FPS প্লে করতে পারবেন। ব্যাটারি সেকশন রয়েছে 5000 mAh একটি বড় ব্যাটারি, যেটাকে চার্জ করার জন্য রয়েছে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবং এই ব্যাটারিটিকে ফুল চার্জ করে যদি নর্মাল ভাবে ইউজ করেন, সেক্ষেত্রে 1.5 দিনের মতো ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। এবং যদি হেভি ইউজ করেন, মানে একটানা গেম প্লে করেন অথবা একটানা মুভি দেখেন, সেক্ষেত্রে 6.5 থেকে 7 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। ফোনটির ডিসপ্লের উপর ঠিক সেন্টারে রয়েছে একটি 5 ওয়াট সেলফি ক্যামেরা। ডিসপ্লে সেকশনে রয়েছে 6.6 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাসের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, সাথে পেয়ে যাচ্ছেন 120 Hz রিফ্রেশ রেট। এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে কিন্তু 2800 নিটস পিক ব্রাইটনেস, এবং 2800 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরে মানে ডিরেক্ট সানলাইটেও কিন্তু খুবই সুন্দর ব্রাইটনেস পাবেন, মানে ব্রাইটনেস কিন্তু কোনো ঘাটতি মিলবে না। এবং সাথে রয়েছে ডুয়েল স্টোরেজ স্পিকার, এবং অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 14, এবং ইউআই হিসেবে রয়েছে FantaSOS 14। এবং এটিতে কিন্তু 2 বছরের মেজর আপডেট পেয়ে যাবেন এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। এবং এই ফোনটির ইউআইতে মানে টুকটাক অপ্রয়োজনীয় কিছু অ্যাপস রয়েছে, যেগুলো আপনারা চাইলেই ইনস্টল করে ফেলতে পারবেন, এবং সাথে কিন্তু আরো আপ টু 8GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবেন। সিকিউরিটির জন্য রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট এন্ড অ্যাকুরেট, এবং পজিশনটাও কিন্তু ঠিকঠাকই ছিল। এবং রিয়ার প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন শুটারটি 50 মেগাপিক্সেল একটি শুটার, এবং এটিতে সেন্সর হিসেবে রয়েছে সোনি IMX82 সেন্সর, এবং এটিতে কিন্তু ওয়াইস সাপোর্ট রয়েছে। সাথে রয়েছে 2 মেগাপিক্সেল একটি বোকি সেন্সর, এবং সর্বশেষ রয়েছে একটি ফ্লিকার সেন্সর। তবে এই ক্যামেরা সেটআপটি খুব একটি ভালো হয়নি, মানে সাথে একটি আলট্রা শুটার যদি দিত তাহলে মোটামুটি ঠিকঠাক হতো। এবং ফোনটি রয়েছে 16 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, এবং এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে মানে রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারেন 4K 30 fps এ, এবং সাথে ওয়াইস সাপোর্ট যেহেতু রয়েছে তাই ভিডিও কোয়ালিটি কিন্তু ভালো পাবেন। মানে ফোন দিয়ে ভিডিও করার সময় যদি হাত নাড়াচাড়া করেন বা হেঁটে হেঁটে ভিডিও করেন, সেক্ষেত্রে শেখি ভাবটা আসবে না, স্মুথ রেজাল্ট পাবেন। ফোনটির দাম নিয়ে কথা বলতে গেলে ফোনটির ইন্ডিয়ান প্রাইস কিন্তু 17,999 রুপি, যেটাকে বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 24,000 টাকার আশেপাশে চলে আসে। মানে বাংলাদেশে লঞ্চ হলে বোঝা যাবে কেমন কি আসে, তবে ওই 24,000-এর আশেপাশেই থাকবে। ফোনটির ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলতে গেলে সর্বপ্রথম যদি ভালো দিক নিয়ে কথা বলি, ফোনটির ডিজাইনটি কিন্তু অনেক সুন্দর, মানে দেখতে অসাধারণ লাগছিল, এবং ডিসপ্লেটিও কিন্তু অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, এবং গেমিং ভালোই প্লে করতে পারবেন, এবং চার্জ ব্যাকআপটাও ভালো পাবেন। এবং যদি খারাপ দিক নিয়ে কথা বলি, খারাপ দিক তেমন একটি নেই, মানে ক্যামেরা সেটআপটি খুব একটি ভালো হয়নি। ক্যামেরা সেটআপটি আরেকটু ভালো করা উচিত ছিল, বিশেষ করে একটি আলট্রা শুটার দেওয়া উচিত ছিল। এবং ইউআইতে বেশ কিছু অপ্রয়োজনীয় অ্যাপস আছে, যেগুলো আপনারা ইনস্টল করে দিলে সমস্যা নেই, ইনস্টল করে দিতে পারবেন। সো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।